মানুষের হাতের স্পর্শ ছাড়াই যান্ত্রিক হাতের কোমল ছোঁয়ায় স্ট্রবেরি সংগ্রহ চলছে চীনের নানজিংয়ের স্ট্রবেরি খামারে। নানজিং কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং জিওয়াচানের নেতৃত্বে একদল গবেষক এই বিশেষ রোবটটি তৈরি করেছেন, যা কৃষি প্রযুক্তির দুনিয়ায় এক অভাবনীয় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে কৃষি খাতে স্ট্রবেরির মতো অত্যন্ত সংবেদনশীল ও নরম ফল সংগ্রহের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। এর আগে ব্যবহৃত রোবটগুলো সাধারণত কাঁচি ব্যবহার করে ফলের বোটা কাটত, যার ফলে ফলের গায়ে ধারালো ডাল থেকে যেত। এতে ঝুড়িতে থাকা অন্যান্য ফলের ক্ষতিও হতো এবং পরে সেগুলো পরিষ্কার করতে হতো। অধ্যাপক ওয়াং জিওয়াচানের উদ্ভাবিত নতুন রোবটটি সেই সমস্যার স্থায়ী সমাধান করেছে। আকারে একটি ছোট গাড়ির মতো মেশিনটি তার উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা এবং যান্ত্রিক হাতের সমন্বয়ে মাত্র ২০ সেকেন্ডের মধ্যে একটি পাকা স্ট্রবেরি শনাক্ত করে তা সফলভাবে সংগ্রহ করতে পারে। গবেষকদের দাবি, এই রোবটটি ৮৪% ক্ষেত্রে সফলভাবে ফল সংগ্রহ করেছে এবং ফলের মান অক্ষুণ্ণ রাখছে। এর ফলে রোবটটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ডিপ লার্নিং প্রযুক্তি। এর ফলে ঝোপের ভেতরে থাকা অসংখ্য ফলের ফিরে কোন ফলটি সবচেয়ে সহজে এবং বাধা ছাড়াই সংগ্রহ করা যাবে, রোবট নিজেই তা সিদ্ধান্ত নেবে। এ কারণে রোবটটির কাজ করার দক্ষতা আগের তুলনায় অনেক বেড়েছে। বর্তমানে শুধু স্ট্রবেরি সংগ্রহের জন্য ডিজাইন করা হলেও গবেষকরা জানিয়েছেন একই প্রযুক্তি ব্যবহার করে টমেটো, চেরি বা অন্যান্য নরম ফলও সংগ্রহ করা সম্ভব হবে। আধুনিক কৃষিকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার পথে এই রোবট প্রযুক্তি এক নতুন দিগন্তের সূচনা করবে, এমন আশায় সংশ্লিষ্টদের।